গুড মর্নিং ফ্রম জিম করবেট ন্যাশনাল পার্ক। আজ আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমরা সারাদিন কী করে কাটাবো পুরোটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। কিছুই না, এই গাড়ি নিয়েই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো। জঙ্গলের মাঝখানে যে রাস্তা যেগুলো পারমিসেবল, যে জায়গায় নর্মাল পাবলিক ভেহিকেল যেতে পারে, জঙ্গলের সব নিয়ম মেনে আমরা জঙ্গলটা এনজয় করব। আজকে ওয়েদার একদম ক্লিয়ার, ঝলমলে রোদ উঠেছে। তবে রাত্রিরের দিকে বেশ ঠান্ডা লাগে। পাখা বা এসি তো একদমই চালাতে লাগে না, বরং গায়ে একটা চাদর দিতে হয়। গুড মর্নিং হলি। বেড়াতে যাওয়ার জন্য সব সময় রেডি। তো হোটেল থেকে বেরিয়ে আমরা ওপরে উঠবো। ভিডিওতে অতটা ধরা পড়ছে না, কিন্তু ওপরে অনেকটা চড়াই আছে। হ্যাঁ, এইখানে চড়ার সময় আসলে মানে বাঁদিকে মেন রোড, তো এবার ফুল ফোর্সে গাড়িগুলো যাচ্ছে, ওরাও বুঝতে পারছে না আমরা উঠছি। না ঠিক আছে, একবারে কারেক্ট আছে, নেই কেউ। রাস্তায় বেরোতেই এই কাঁকড়াটাকে দেখতে পেলাম। আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে চলে এলাম। কালকে যে ভাইয়ের দোকানে এসেছিলাম তারই দোকানে চলে এসেছি। এখানে ব্রেড অমলেট ইয়া ফির পুরি সবজি যা পাওয়া যায় আর কি। তো একটু খেয়ে নেবো, আর তোমাদের চারিদিকটা একটু দেখিয়ে দিই। এই রোডের ধারে এই যে জঙ্গল, আর এই হচ্ছে ছোট্ট, খুব সুন্দর ছোট্ট একটা চায়ের কাম ব্রেকফাস্ট। অনেক কিছুই পাওয়া যায় এখানে, ম্যাগি ট্যাগি। दीपू भाई राम राम, क्या हाल है? बढ़िया। আমরা আজকে সীতাবনী জোনের দিকে যাব, ওদিকটা গিয়ে একটু এক্সপ্লোর করব। আমরা এখন কোসি রিভার ব্যারেজ বেরোচ্ছি। এই দুদিকে কোসি নদী দেখা যাচ্ছে। सतरगंज, अल्मोड़ा, सीताबनी पटकोट, बांदिके যেতে হবে। बांदिके पटकोट, सीताबनी पटकोट। মাঝ রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি, চারিদিকটা দেখাচ্ছি তোমাদের। টাইগার ক্রসিং জোন এটা। এই দিকের ফরেস্টটা দেখো। 2:30 বাজে, কিন্তু এই দিন দুপুরে এইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পায়ে হেঁটে যাতায়াত করার মতো হিম্মত মানুষের নেই, এমন ত্রাস বাঘের। ভিউটা দেখো চারদিকের। একবারে গহন বন, বোর্ডেতে লেখাও আছে যে গাড়ি থেকে নামা যাবে না।
ঝিঁঝি পোকার ডাক, পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা অপেক্ষা করে আছি যদি কোনো ডিয়ারের কলিং শুনতে পাই। কলিং শোনা মানেই আশেপাশে বাঘ বা লেপার্ড আছে। তবে এখনো পর্যন্ত যে এলাম রাস্তা দিয়ে, এখনো পর্যন্ত তো কোনো কলিং পাইনি। এটা একদম ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। सुरक्षा से संभव समझौता दुर्घटना का न्योता। इस क्षेत्र में घूमना, गाड़ी से उतरना, सर्च लाइट या टॉर्च का प्रयोग या किसी वन्य जीव को परेशान करना पूर्णतः वर्जित है। যে জায়গার যা নিয়ম সেগুলোকে মেনে চলাই দরকার। এইটাকে বলে দিমাক। এটা পিঁপড়ের ঢিপি, মাটি তুলে তুলে পিঁপড়ে বানায়। এটার মানে হচ্ছে জঙ্গলটা খুব হেলদি আছে, মানে একটা হেলদি ফরেস্টের সাইন এটা। আমরা এখন সীতাবনী গেটে এসে পৌঁছলাম। আজকে এই গেটের ওপেনিং আছে, তাই জন্য সাজিয়েছে। আর মানে এই গেটটা আজকে খুলবে আর কি, জঙ্গলে সাফারি আরম্ভ হবে। বর্ষাকালে বন্ধ ছিল। সীতাবনী গেট থেকে এগিয়ে এসে এই জায়গাটা এত সুন্দর, না দাঁড়িয়ে থাকতে পারলাম না। চারিদিকে ঘেরা ফরেস্টের মধ্যে একটা জায়গা যেখানে কিছু মানুষজন ছিল। এই শুনশান জঙ্গলের মধ্যে এক দাদা ভুট্টা বিক্রি করছিল। তো আমরা দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ সময় এখানে কাটানোর জন্য। भैया आगे कौन सा गांव है नीचे? यहाँ तो चोपड़ा गांव है जहाँ पर हम लोग बैठे हैं। अच्छा, यहाँ से आगे जाएंगे तो पाटकोट। पाटकोट, ओके। पाटकोट, अमगढ़ी, अच्छा। हलोन। और ये जो एरिया है ये टाइगर टेरिटरी है? बिल्कुल सर, बफर जोन है, बट टाइगर यहाँ भी मिलता है। मिलता है। अर्ली मॉर्निंग लेट इवनिंग ज़्यादा मोमेंट रहता है, सनसेट होता है सर, ज़्यादा दिक्कत हो जाती है, बहुत परेशानी होती है। क्या नाम है आपका? मेरा नाम रमेश है। अच्छा, टूरिज्म मतलब क्या आप कार सर्विस ये सब? हाँ, मैं जिप्सी चलाता हूँ। अच्छा, ओके। गेस्ट अपने मेहमानों को घुमाता हूँ। अच्छा, आपका नंबर भी बता दो अगर कोई कांटेक्ट करना चाहे तो। मेरा नंबर है 7830 ठीक है, 286795। ठीक है जी। ফরেস্টটা দেখো শুধু। সুইট কর্ন নিয়ে নিলাম। জঙ্গলের মধ্যে সুইট কর্ন এর এক মজা আলাদা। ভুট্টাটা এতই ভালো সুইট কর্ন যে মা বাবা আর বিজয়ও বললো আমরাও খাবো। তো ভুট্টাটা টেস্ট করি। আমাদের কলকাতায় যে ভুট্টা পাওয়া যায় সেরকম একবারেই নয়। এটা সুইট কর্ন, যেটা কলকাতায় ওই কাপে করে নানা রকম জিনিস মিক্স করে দেয় ওটাই, কিন্তু এরা সেঁকে দিচ্ছে। খুব সুন্দর, সিম্পল নুন আর একটু লেবু মাখানো আছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভুট্টা খাওয়ার মজা যে কি, কোন জায়গায় এসে না খেলে বোঝা যাবে না। আমরা সীতাবনী গেট ক্রস করে আমগড়ি ক্রস করে এখানে এসে পৌঁছলাম। এই জায়গাটা খুব সুন্দর। আগে সব গ্রাম পড়বে, তাই আগে আর আমরা যাব না। এখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে ইউটার্ন নিয়ে ব্যাক করব। সীতাবনী গেট আপনাদের দেখালাম। সীতাবনী গেট থেকে রামনগরের দিকে যাওয়ার যে রাস্তাটা, ওটা ম্যাক্সিমাম অ্যানিমাল মুভমেন্টের জায়গা। ওখানে সবচেয়ে বেশি মুভমেন্ট হয়, হাতি বাঘ সব কিছুর মুভমেন্টই ওখানে আছে। তো আমরা ধীরে ধীরে ওই দিকেই এগোবো। এখন বাজছে 4:45। ফেরত এসে গেলাম, সীতাবনী গেটের সামনে আছি। এখন 5:06, মানে সন্ধে হয়ে গেছে। পানি ভান্ডার বলে এখানে একটা জায়গা আছে যেখানকার জল নাকি খুব ভালো। এই যে এরিয়াটা দিয়ে আমরা ক্রস করছি, এটা বাফার জোন ঠিকই, কিন্তু পোর ফরেস্টের থেকে কিছু কম নয়।
যে কোনো মুহূর্তে এখানে এলিফ্যান্ট বা টাইগারের সাইটিং হতে পারে, তাই যতটা সম্ভব ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছি যাতে কিছু মুভমেন্ট হলে চোখে পড়ে। যেটা বলছিলাম আর কি, এখানকার জল হেলথের পক্ষে খুব ভালো। জলটা নিতে গেলে নিচে নামতে হবে, তাই ভাবছি নিচে নামা যাবে কি না, সেটা একটা শোচনীয় ব্যাপার। তার কারণ জঙ্গলের মধ্যে, এটা দুধারে জঙ্গল। আমরা এখানে দাঁড়িয়ে বাজে 5:30, আর পানি ভান্ডার যদি যেতে হয় তাহলে এই জঙ্গলের মধ্যে দিয়ে নিচে যেতে হবে, নিচে গিয়ে ওখান থেকে নিয়ে আসতে হবে। আর এই পানি ভান্ডারে শুধু মানুষ পানি নেয় না, হাতি এবং বাঘ সব আসে এই পানি ভান্ডারের পানি খেতে। প্রায় সন্ধে হতে চললো, 5:40 বাজে। সীতাবনী গেটের কাছেই এক জায়গায় দাঁড়িয়ে আছি। এটা একটা নালা, অনেকটা জায়গা দেখা যাচ্ছে ডান দিক বাঁ দিক দুদিকেই। আর একটু সময় অপেক্ষা করে 6:15 6:30 নাগাদ রামনগরের দিকে ব্যাক করব। অপেক্ষাটা এই জন্য করছি, তার কারণ আরেকটু অন্ধকার হয়ে গেলে মুভমেন্টের চান্সেসগুলো বেড়ে যায়। এই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, পিন ড্রপ সাইলেন্স। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন রামনগরের দিকে যাচ্ছি। একদম আসল যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি যেখান দিয়ে ক্রসিং হয়। আর এই সময়টাতেই অ্যাক্টিভ থাকে বাঘ। জঙ্গল একদম নিস্তব্ধ। দু সাইডের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। সাইডটাও পুরো দেখা যাচ্ছে। এই যে গ্রাসল্যান্ডটা যাচ্ছে, এখানে জিপসিওয়ালাটা বললো এই গ্রাসল্যান্ডে প্রচুর মুভমেন্ট হয়, এখানে খুব বেশি সাইটিং হয় এখানে টাইগার। কিন্তু যা সাইজের গ্রাস, না বেরিয়ে এলে দেখা মুশকিল। কমপ্লিটলি দাঁড়াতে তো পারবো না, যেহেতু ফরেস্টের নিয়ম নেই রাত্রিরে গাড়ি নিয়ে দাঁড়াবার, তাই খুব স্লো চলতে পারি। তোমাদের দেখাই মানে কতটা অন্ধকার, সব আলো নিভিয়ে দিয়ে দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মনে হচ্ছে একটা অন্ধকারের গোলার মধ্যে দিয়ে যাচ্ছে। হেডলাইটটা নিভিয়ে খালি এই দুটো জ্বালাবে, রাস্তা অনেকখানিটা দেখা যায়। এই
ওয়ার্ক লাইটগুলো যেগুলো লাগিয়েছি সেগুলো দুটো সাইড দেখার জন্য, দুটো সাইড খুব ক্লিয়ার দেখা যায়, বিশেষ করে জঙ্গলের পাহাড়ে। আর হেডলাইটটা এমনি জিমনির খুব স্ট্রং। মানে এই দুধারে যে ঝাড়িগুলো দেখছো, এইগুলোর ঠিক পেছনেও যদি বসে থাকে তাহলেও আমরা দেখতে পাবো না যতক্ষণ না বেরিয়ে আসছে। বাঘ আমাদের ঠিকই দেখছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওর চোখ ঠিক আমাদের ওপর আছে। জঙ্গলের রাস্তা পেরিয়ে এসে মাঝ রাস্তায় একটা টি স্টল পড়লো। এখানে অনেকগুলো দোকান আছে, চায়ের দোকান, ম্যাগি পয়েন্ট, এইসব। তো এই টি স্টলে একটু চা খেয়ে তারপর রওনা দেবো, কেন গিয়েই তো আবার দীপুর ওখানে আজকে ডিনার। তো ওকে বলা হয়েছে চিকেন আর রুটি বানিয়ে রাখতে, তো ওটা কালেক্ট করে আমরা হোটেলে নিয়ে চলে যাব। চায়ে 4 हम ही लोग हैं। জি। তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানকার পরিবেশটা। नहीं सिर्फ चाय। बिस्किट मिल जाएगा ना? हाँ बिस्किट दे दो। তো আমরা দীপু ভাইয়ের রেস্টুরেন্টে চলে এসেছি। ও খাবার রেডি করে প্যাক করে রেখে দিয়েছে, খাবারটা নিয়ে হোটেলে চলে যাব। খাবার দাবার নিয়ে হোটেলের দিকে যাচ্ছি। এক্স্যাক্ট এই পয়েন্টটায় আমরা গতবার টাইগার ক্রস করতে দেখেছিলাম। ভিডিওটা ইউটিউবে আছে শর্টসে, তোমরা দেখে নিও। এই হরিণ হরিণ দুটো বড় বড় হরিণ এই যে তোমার দিকে আছে হরিণ গুলো দেখো। ব্যাক করে আস্তে আস্তে দেখি। দুজন দাঁড়িয়ে আছে, ওই যে যাচ্ছে। তো এবার হোটেলের দিকে নেমে যাব। এই বাঁ দিকে দেখো, নিচেটা উপর থেকে দেখো কতটা স্টিপ। ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক স্টিপ। এখন আমাদের ওয়ার্ক লাইটটা জ্বালানো আছে, তাই জন্য দুদিকের ভিজিবিলিটিটাও খুব ভালো। তো হোটেলে পৌঁছে গেলাম, এই ব্লগটাও এখানে এন্ড করলাম। রুমে চলে এলাম, এবার খাওয়া দাওয়া করে রেস্ট নেব। সারাদিন ভালোই ঘোরা হলো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। পরের ব্লগে আর এক নতুন অ্যাডভেঞ্চার নিয়ে দেখা হবে তোমাদের সাথে।